شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم एक दिन तुम्हारी नाम मस्जिद হবে না एक दिन तुम्हारी नाम मस्जिद হবে না তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমারি নাম মসজিদে হবে না একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে লান একদিন তোমারি নাম মসজিদে হবে লান নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনী জীবন বিধান একদিন তোমারি নাম মসজিদে হবে লান একদিন তোমারি নাম মসজিদে হবে লান একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক কোন সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারি নাম মসজিদে হবে লান একদিন তোমারি নাম মসজিদে হবে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লালমাই উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মাতাইনকোট বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
আজকের প্রথম দিবসের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাতাইনকোট কমপ্লেক্সের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আলহাজ এম সিরাজুল হক সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, মাহফিলে উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা, প্রাণ প্রিয় মাতাইনকোট, লালমাই তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর, পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সবাই পড়ি আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলেছি, এটা কার নামের স্লোগান? এটা কি কোনো বিতর্কিত স্লোগান? আল্লাহু আকবার এটা কোনো বিতর্কিত স্লোগান নয়, বরং এটা হলো আমাদের চেতনা এবং আমাদের প্রেরণার স্লোগান। আমরা প্রত্যেকেই যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছি, জন্মের পরে আমরা সবাই আল্লাহু আকবার শুনেছি। আমরা জন্মের পরে সবাই আল্লাহু আকবার শুনেছি না? শুনেছি। সুতরাং এটা আমাদের কাছে একটা পবিত্র একটা আওয়াজ, পবিত্র সেন্টেন্স, এটা আমাদের কাছে পবিত্র স্লোগান। এটা আমাদের কাছে কখনোই বিতর্কিত স্লোগান মনে হয় না। আল্লাহু আকবার এই পবিত্র স্লোগানকে একমাত্র তারাই বিতর্কিত স্লোগান বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে। সে সকল লোকেরাই কেবল পবিত্র এই স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা কেউ বিতর্কিত অবস্থায় জন্ম নেইনি। আমরা আল্লাহু আকবার শুনে এসেছি। আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এই যে আজকে আমরা শুরু করেছি একটা সুন্দর গজল দিয়ে, একটা সুন্দর ইসলামী সঙ্গীত দিয়ে, একদিন তোমারই নাম মসজিদে হবে না। এরকম একটা সময় আসবে কি আসবে না? আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের লাশ মসজিদ থেকে আনা খাটিয়ায় বহন করে যখন জানাজার মাঠে নেওয়া হবে, তখনও জানাজা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। এখন যাদের আল্লাহু আকবার ভালো লাগে না, তাদের উচিত এলাকাবাসীকে নসিহত করে যাওয়া, সে মরে যাওয়ার পরে লাশ যেন জানাজার মাঠে না নিয়ে শ্মশানে নিয়ে তারে পুড়াইয়া দেয়। কারণ তার তো আল্লাহু আকবার ভালো লাগে না। কিছু মানুষ আছে দেখবেন আল্লাহু আকবার শুনলেই চেহারা কালো হয়ে যায়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়েছি, আমরা হাদিস পড়েছি, হাদিসের কিতাবে যে আল্লাহু আকবার শুনলে শয়তানের খারাপ লাগে। আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আর শয়তান যখন আল্লাহু আকবার শুনে আদবারাশ শাইতান, শয়তান তখন পালিয়ে যায়।
তো আল্লাহু আকবার শুনলে শয়তানের খারাপ লাগে। এখন কোন মানুষ যদি বলে তার খারাপ লাগে, আমরা ধরে নেব এটা মানুষরূপী একটা জীবন্ত শয়তান। আল্লাহু আকবার তার খারাপ লাগবে কেন? এটা তো খারাপ লাগার কথা না। এমনকি আল্লাহু আকবার এই পবিত্র শব্দ, এই পবিত্র স্লোগান বিতর্কিত স্লোগান নয়। কারণ আল্লাহু আকবার এই স্লোগানটি হলো বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান। আমরা আল্লাহু আকবার শুনে দুনিয়াতে এসেছি। আমরা আল্লাহু আকবার শুনে দুনিয়াতে এসেছি, আল্লাহু আকবার শুনে দুনিয়া থেকে চলে যাব। সুতরাং আমাদের জন্ম হয়েছে আল্লাহু আকবার শুনে, চলেও যাব আল্লাহু আকবার শুনে। মুসলমানের সন্তান হিসাবে আমাদের উচিত এই জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন আমরা বেঁচে থাকব, দেহে যতদিন প্রাণ থাকবে, স্লোগান যদি দিতেই হয় জায়গা মতো স্লোগান হবে। আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আল্লাহর জমিনে আল্লাহর নামেই স্লোগান দিব। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি রাস্তা ভুলে অন্য রাস্তায় ঢুকে গিয়েছিলাম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 15-20 মিনিট লেট করে স্টেজে উঠেছি, আমি আয়োজকদের কাছে এজন্য দুঃখ প্রকাশ করছি। রাস্তা ভুল হয়ে গিয়েছে, গ্রাম্য রাস্তা, তো প্রথম এসেছি আপনাদের এই এলাকায়। তো আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে? কারণ এটিকে যিনি নাজিল করেছেন তিনি সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা, ভুল ত্রুটি থেকে মুক্ত সমহান সত্তা। তিনি কে? আমরা কোনো বই রচনা করলে, সম্পাদনা করলে আমরা শুরুতে স্টার্টিং এ লিখে দিই যে পাঠকগণের চোখে কোনো ভুল ধরা পড়লে তারা যেন আমাদেরকে সংশোধনী দেন। পরবর্তী সংস্করণে সেটাকে পরিমার্জন করা হবে, সংশোধন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে তিনি এমন কথা বলেন নাই যে দুনিয়ার বান্দারা, মানুষ, বান্দাবান্দি সবাই শোনো, তোমরা এই কোরআন যেটা আমি নাজিল করেছি এটা পড়তে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি দেখলে আমারে জানায়া দিও, পরবর্তীতে আমি ঠিক করে দেব না। এমন কথা আছে? নেই। আল্লাহ স্টার্টিংটা করেছেন কিভাবে? কোরআন আল্লাহ শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। কেন কোরআন প্রশংসা দিয়ে শুরু হয়েছে? তার কারণ হলো যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি হলেন প্রশংসিত সত্তা, যার মধ্যে কোনো দুর্বলতা নাই, যার মধ্যে কোনো অক্ষমতা নাই। ভুল ত্রুটি, দুর্বলতা আর অক্ষমতার ঊর্ধ্বে তিনি। এই জন্য আল্লাহ কিতাবটা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? তিনি প্রশংসিত, তিনি হলেন প্রশংসিত সমহান সত্তা। এই কিতাব নাজিল করে পরের সূরার শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ করার মতো সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এটা হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। ১৫০০ বছর হয়ে গিয়েছে। কোরআনুল কারীমের একটা হরফ, এমনকি একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হয়নি, হওয়ার কোনো সম্ভাবনাও। কারণ এই কিতাব হেফাজত করছেন কে? রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের সবটুকু দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য এই কোরআন, এটাতে কোনো অ্যামেন্ডমেন্ট আসেনি, সংশোধনী আসেনি, আসার কোনো সম্ভাবনাও নাই। এই কোরআন আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন দেখেন। দুনিয়ার কেউ যদি বা কোনো গোষ্ঠী যদি তামাম পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলোকে, মুসহাফগুলোকে এক জায়গায় করে আগুন দিয়া জ্বালায়া দেয়, পুড়ায়া দেয়,
আর যদি তারা মনে করে কোরআন জ্বালিয়ে দিয়েছি, শেষ পৃথিবী থেকে কোরআন আমরা মুছে দিয়েছি, মুছে দেওয়া কি যাবে? যাবে না। কারণ আল্লাহ তাআলা এক অভিনব পদ্ধতিতে কোরআনকে হেফাজত করছেন। আপনি জানলে তো অবাক হবেন। The number of the people who have memorized the holy book Quran is countless. এই কিতাবের মুখস্থকারী হুফাজুল কোরআন, হাফেজের সংখ্যা দুনিয়াতে এত বেশি আছে যা গণনা করে শেষ করা যাবে না। কোটি কোটি হাফেজে কোরআন আছে। এই বাংলাদেশেও তো লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। আর আমাদের দেশের হাফেজ ছেলেরা অত্যন্ত মেধাবী। প্রত্যেক বছর যখন আন্তর্জাতিক কম্পিটিশনে প্রতিযোগিতায় তারা যায়, দেখা যায় আরাবিয়ান কান্ট্রি, আরব দেশের প্রতিযোগী থাকলে এদেরকেও পেছনে ফেলে দিয়ে আমার সোনার টুকরা এদেশের হাফেজ ছেলেরা প্রতি বছরই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যায়। আল্লাহু আকবার। এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের কথা বাদ দেন, আপনাদের লালমাই উপজেলাও বাদ দেন, আপনাদের ইউনিয়নের নাম কি? পেরুল। হ্যাঁ, আচ্ছা, পেরুল। আপনাদের এই ইউনিয়নের ভেতরে আপনারা গুনলে দেখবেন এই ইউনিয়নেই শত শত হাফেজে কোরআন আছে না নাই? অন্য কোন বইয়ের এত হাফেজ আছে নাই। এজন্য কোরআন যদি দুনিয়া থেকে মুছে দিতে হয়, তাহলে তামাম দুনিয়ার হুফাজুল কোরআন যারা আছেন, হাফেজে কোরআনদেরকে এক জায়গায় করে গলায় ছুরি চালিয়ে তারপর মেরে ফেলতে হবে, নইলে কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব। তামাম দুনিয়ার হাফেজদেরকে একসাথে করে মেরে ফেলা সম্ভব নয়, সুতরাং কোরআনকেও দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব নয়। বরং কোরআনের বিরোধিতাকারী যারা আছে এদের ভেতরের জ্বালাপুরা নিয়ে, এরা জ্বালাপুরা নিয়েই মরে যাবে, কোরআন এবং কোরআনওয়ালাদের কিচ্ছু হবে না। ওই যে লোকটা হিন্দু, কিন্তু লিখেছে কি দেখেন, তার জন্য কেন জানি প্রত্যেকবার আমার দিল থেকে দোয়া আসে। নকুল কুমার বিশ্বাস কি লিখেছে দেখেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন থাকবে, কোরআনওয়ালারাও থাকবে। পৃথিবীতে কোরআন আর ইসলামের বিরুদ্ধে গিয়ে যারা কোরআন আর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একটা সময় ধ্বংসের অতল গহ্বরে নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম টিকে থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা যাবে, হামান, কারুন, ফেরাউন, নমরুদের মতো পরিণতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে কবুল করে নেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুতবার ভেতরে কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা তিলাওয়াত করেছি। এই সূরা থেকে আমরা হেদায়েতি কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটি আপনাদের সকলের কাছে পরিচিত একটি সূরা। বলেন তো, যে সূরাটি তিলাওয়াত করেছিলাম সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতু জিলজাল। এই সূরার আলোচনা শুরু করার আগে এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই কনসেন্ট্রেট হয়ে শুনবেন, মনোযোগী হয়ে শুনবেন, যাতে করে সূরার প্রাথমিক তথ্যগুলো আমরা মেমোরাইজ করে ফেলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জিলজাল, ইটস অ্যান আরাবিক ওয়ার্ড। এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে ভূকম্পন, যেটাকে সহজ বাংলায় আমরা বলি ভূমিকম্প।
মাটি কি হওয়া? নাড়াচাড়া হওয়া। ভূমিকম্প মাঝে মাঝে হয় না? হয়। আমরা যে মাটির উপরে বসবাস করছি, এই পৃথিবী, এই জমিন বানিয়েছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনকে আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এই যে জমিন বানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। এই জমিনটাকে স্থির রাখার কিংবা জমিনকে অস্থির করে দেওয়ার, অর্থাৎ জমিনের মধ্যে নাড়াচাড়া, ভূকম্পনের ইখতিয়ার একমাত্র যার আছে তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন প্রেসিডেন্টের কি বাপের ক্ষমতা আছে যে ইচ্ছা করলেই ভূমিকে নাড়া দেওয়া অথবা স্থির রাখা? এটা কার হাতে? এই ভয়টা হয়? এই ভয়টা যদি আমাদের হতো তাহলে আল্লাহর সৃষ্টি করা ভূমির উপরে আমরা আল্লাহ বিরোধী কাজ করতাম না। হ্যাঁ, এত সাহস কিভাবে হয়? আল্লাহর জমিনের উপরে বিচরণ করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমরা কাজ করি। আপনার উপরে তো আল্লাহ এখনো দয়া করছেন। আল্লাহ তো চাইলে মুহূর্তেই মাটি দশিয়ে দিয়ে ভেতরে একেবারে ঢুকায় দিতে পারেন। আল্লাহ পারেন কিনা? আমরা যে বিস্তীর্ণ ভূমির উপরে বসবাস করি, এই বিস্তীর্ণ ভূমিগুলো কিছু প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে টেকটনিক প্লেট। আমরা জানি পৃথিবী ঘূর্ণায়মান। পৃথিবীর ঘূর্ণনের ফলে এই টেকটনিক প্লেটগুলো সন্তরণ করছে। যখনই কোনো প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে, ঠিক তখনই ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের অনেক কারণ আছে, কিন্তু ভূমিকম্পের মৌলিক কারণ হলো দুইটা। ভূমিকম্পের মৌলিক কারণ কয়টা? এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ, দুই নাম্বার হলো কৃত্রিম কারণ। এক নাম্বার না, এখানে যারা আছেন একদম আলোচনা মুখস্থ করে যেতে হবে। ভূমিকম্পের কারণ হলো আলামত। আলামত কয়টা? দুইটা। কারণ হলো দুইটা, সবাব হলো দুইটা। এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ, আর দুই নাম্বার হলো কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ কি? প্রকৃতি। নাস্তিকরা বলে প্রকৃতি নাকি প্রকৃতির নিয়মে চলে। গাধার গাধা, প্রকৃতি কখনো নিজের মতো চলে না। প্রকৃতির একজন নিয়ন্ত্রক আছেন, তত্ত্বাবধায়ক আছেন। তিনি কে? তারা কয় কি জানেন? কয় থাকলে আমরা দেখতাম। আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। গাধার গাধা, নাস্তিকের নাস্তিক। তোর পিঠ তুই জীবনে দেখছ? তোর পিঠ তুই আয়না ছাড়া জীবনে দেখিস নাই। ওই পিঠ যিনি বানাইছেন তারে দেখতে চায়। ব্যাককলের ব্যাককল। প্রকৃতি এমনি এমনি চলে না। ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? পাইলট ছাড়া কি বিমান চলে? অপারেটর কোথায়? এই যে আছে। অপারেটর ছাড়া কি মাইক চলে? ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, আর অপারেটর ছাড়া যদি মাইক না চলে, ব্যাককলের ব্যাককল স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? সৃষ্টি পরিচালনার জন্য স্রষ্টা আছেন না নাই? তিনি কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছুর একমাত্র খালিক যিনি, আওয়াজ বড় করে বলেন তিনি কে? তো প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে না। প্রকৃতির নিয়ন্ত্রক যিনি তিনি কে? এই মহাবিশ্ব সবকিছু নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক। তো ভূমিকম্পের এক নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ। এই যে আমরা ভূমির উপরে বিচরণ করছি, এগুলো কয়েকটা প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান এগুলোর নাম দিয়েছে টেকটনিক প্লেট। একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগলে তখন কি হয়? ভূমিকম্প হয়। এছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। তবে প্রকৃতি ইচ্ছে করলেই ভূমিকম্প হবে না, হুকুম থাকতে হবে কার? ভূমিকম্পের দুই নম্বর কারণ হলো কৃত্রিম কারণ। কৃত্রিম মানে কি? নিজের বিপদ নিজে ডাইকা আনা। নিজের বিপদ নিজে। আমাদের উপরে যে গজব আসে, মুসিবত আসে, দুঃখ দুর্দশা আসে, মহামারী আসে, বন্যা আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড়, কিছুদিন আগে চিত্রাং হয়ে গেল না?
এই চিত্রাঙ্গের দিন আপনাদের লালমাইয়ের কোন এক জায়গায় মাহফিলে আসছিলাম, একদম প্যান্ডেল উড়ায় ফেলছে, একদম প্যান্ডেল উড়ায় ফেলছে, বাঁশ ফালায় দিয়েছে চিত্রাঙ্গের দিন। আপনাদের লালমাইয়ে শুনলাম মানুষও নাকি মারা গেছে, লালমাইয়ে না কোন জায়গায় জানি মারা গেছে, যাই হোক নাঙ্গলকোটে না, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। তো আমি বলছিলাম গজব এমনি আসে না, এই যে কৃত্রিম কারণ, ভূমিকম্প বা যে কোনো মুসিবত, এই যে লম্বা একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন এই পাপ যেমন এসেছে আল্লাহর নবীর হাদিসে, ইদা কানাল মাগনামু দুওয়ালা ওয়াল আমানাতু মাগরামা, লম্বা হাদিস। নবীজি বলেছেন রাষ্ট্রের সম্পদ মানুষ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হবে, মদ পান মানুষ যখন জায়েজ মনে করবে, বাদ্যযন্ত্র নাচ গান বাজনা যখন ব্যাপকতা লাভ করবে, জিনা যখন সমাজে ব্যাপকতা লাভ করবে, নবীজি বলেছেন সেই সমাজে সেই দেশে খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, ঘন ঘন মহামারী, ঘন ঘন দাবানল, হঠাৎ হঠাৎ আগুন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, মহামারী দিবেন কে? গজব মানুষের উপরে এমনি এমনি আসে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বালা মুসিবত বিপদ মুসিবত আসে, এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগ আর জলভাগে যত ফাসাদ সংগঠিত হয়, এগুলো হলো মানুষের দুই হাতের কামাই করা। মানুষ যখন পাপাচারে ডুবে যায়, মানুষ যখন আল্লাহর হুকুম আহকাম অমান্য করে দিন বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যায়, মানুষকে সতর্ক করার জন্য কখনো বন্যা, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো করোনার মতো মহামারী, কখনো ভূমিকম্পের গজব, কখনো ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের গজব, এই গজবগুলো যিনি পাঠায়া দেন, জোরে বলেন তিনি কি? এই যে গত সপ্তাহে তুরস্কে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছে, 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্প, 1 থেকে 5 পর্যন্ত এটা হলো নরমাল, 5 থেকে 8 পর্যন্ত আবহাওয়াবিদরা বলেন এটা মোটামুটি ঝুঁকিপূর্ণ, আর 8 থেকে 10 মানে অত্যধিক ভয়াবহ। তো 7.8 এটা কিন্তু ভয়াবহ একটা ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে। সেখানে তুরস্কে প্রায় 21,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে। সিরিয়ায় 2,000-এর বেশি। এমনিতে তো হাদিসে এসেছে যে চাপা পড়ে যারা মারা যায় এরা শহীদি মর্যাদা লাভ করবে। তারপরেও আমরা দোয়া করছি, আল্লাহ সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। হাজার হাজার মানুষ এখনো হতাহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আল্লাহ তাআলা আপনি আহত সবাইকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। এরকমের একটা ভূমিকম্প বাংলাদেশে হতে পারে না? নাকি আপনারা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী? মাঝে মাঝে তো আমরা আপনাদের দেশের মানুষরা, মানে আমাদের দেশের লোকেরা কত কিছু যে কয় আমরা করোনার চেয়ে শক্তিশালী। এটা প্রাকৃতিক দুর্যোগ আসলে কোথায় উচিত আল্লাহমুখী হওয়া, একটু বেঁচে গেলেই কয় আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি, মোকাবেলা করে ফেলেছি। আপনার খালাতো ভাই লাগে না মামাতো ভাই লাগে, আপনি মোকাবেলা করবেন দাঁড়াইয়া? কয় মৃত্যুর সঙ্গে অমুক পাঞ্জা লড়তেছে, মনে হয় মৃত্যু তার মামাতো ভাই, এরকম একটা অবস্থা। মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারবে? বলা যায় লোকটা মৃত্যু মুখে বা মৃত্যু যাত্রায় রয়েছে। বলা যায় আমরা দুর্যোগে আক্রান্ত, ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা চেষ্টা করছি, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। এগুলো হবে ইমানদারের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম গোলাম বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। যে পদ্মা সেতু হয়েছে, দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের মানুষের যোগাযোগ উন্নত হয়েছে। যমুনা সেতু, যেটার নাম এখন বঙ্গবন্ধু সেতু, এটার কারণে উত্তরবঙ্গের সাথে মানুষের যোগাযোগ সুন্দর হয়েছে। এই যে এদিকে মেঘনা ব্রিজ, তারপরে কি জানি কয় দাউদকান্দি ব্রিজ,
এই সব যে কয়েকটা ব্রিজের নাম বললাম, একটা ভয়াবহ ঝাঁকুনি দিয়া যদি ব্রিজগুলো ধ্বংস করতে ইচ্ছা হয়, আল্লাহর কয়েক বছর সময় লাগবে। 1 সেকেন্ড লাগবে? কিসের 1 সেকেন্ড? 1 ন্যানো সেকেন্ডও সময়, চোখের পলক ফালাইতে ফালাইতে সব শেষ। আপনারা দেখেন নাই এই যে তুরস্কের বড় বড় ভবনগুলো, ফেসবুক ইউটিউবে অনেকে দেখেছেন, যে পলকেই, চোখের পলকেই যেন পড়ে গেল। ভোর রাতে ভূমিকম্প হয়েছে, ভোর রাতে ঘুমের মধ্যেই কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকমের একটা ভূমিকম্প আমাদের দেশেও আল্লাহ চাইলে হতে পারে কি পারে না? ভূমিকম্প যেন না হয় এজন্য বেশি বেশি আল্লাহমুখী হওয়ার দরকার আছে না নাই? তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আমার তো অবাক লাগে, আল্লাহর জমিনের উপরে বসবাস করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে মানুষ কাজ করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে সেই সকল আলেমদের সঙ্গে বেয়াদবি করে, রাতের বেলা তামাশা করে ঘুমায়। তুমি যে তামাশা করে ঘুমাও, ওই যে জমিনের উপরে বিল্ডিং বানিয়েছো, আল্লাহ চাইলে বিল্ডিং সুদ্ধা তোমার 14 গোষ্ঠী মাটির তলায় আল্লাহ কেড়ে দিতে পারে। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আজ রাতে ঘুমাবেন, সকালবেলা জেগে উঠতে পারবেন না, চোখ খুলে দেখবেন কবরে চলে এসেছেন। হতে পারে কি পারে না? জালজালা, জিলজাল মানে হলো ভূমিকম্প। এখন যে দুনিয়ায় আমরা ভূমিকম্পগুলো দেখি, পৃথিবীতে ইতিপূর্বে অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে, এগুলোর ইতিহাস আপনারা জানেন, বইলে আমি সময় নষ্ট করতে চাই না। অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যেগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। অতীতে কি কখনো এমন কোন ঘূর্ণিঝড় হয়েছে যে একসাথে সারা দুনিয়ায় ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প? আপনারা কি শুনছেন কখনো যে গোটা পৃথিবীতে একসাথে ভূমিকম্প হয়েছে? শুনছেন? হয়েছে কখনো? হয় নাই। একটা জিলজাল বাকি আছে, একটা ভূমিকম্প বাকি আছে। এখন তো ভূমিকম্প হলে আবহাওয়াবিদরা বা বিজ্ঞানীরা কত মাত্রার হয়েছে এটার সাথে সাথে কি করে বলে দেয় যে এটার মাত্রা ছিল এত, 7.8 অথবা 8, 9, 6, 7। কিন্তু ভবিষ্যতে একটা ভূমিকম্প বাকি আছে, যে ভূমিকম্প একসাথে তাম বিশ্বজগতে হবে। আর এটার মাত্রা যে কেমন হবে বিজ্ঞানীদের বাপের ক্ষমতাও নাই এটার মাত্রা নির্ধারণ করার। এত ভয়াবহ প্রচন্ড রকমের ভূমিকম্প হবে, এক ভূমিকম্পে মাটির উপরে যা আছে সব মাটির তলায় চলে যাবে। আল্লাহু আকবার বলেন। উলট পালট হয়ে যাবে। এই সূরার নাম জিলজাল, জালজালা। এই সূরার ভেতরে সেই মহাদিনের ভূমিকম্প যেটা হবে সেই বর্ণনা দিয়েছেন কে? চলেন আমরা এই সূরা নিয়ে আলোচনার আগে সূরা সম্পর্কে জেনে নেই। সূরার নাম সূরাতু জিলজাল। কোরআনুল কারীমে মোট 30 পারা রয়েছে। এই সূরাটি, আজকের আলোচ্য সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা, অর্থাৎ 30তম পারায় অবস্থিত। আজকের সূরাটা কততম পারায়? আমরা জানি কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। আজকের এই সূরাটি, এই সূরার সিরিয়াল নাম্বার হলো 99। কত? আমি আজকে সকালে যখন 99 দিকে তাকাইছিলাম তখন আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ সিরিয়ালটা মিলাইছে কেমনে, যে 99 মানে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল কইরা ভূমিকম্প সূরাটা পড়াইয়া আল্লাহ বুঝাতে চাইছে যে বেশি দূরে নাই, 1% বাকি আর কি, খালি হুকুমটা করব আর কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। ভূমিকম্পের কাছাকাছি আমরা আছি। 99 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা হলো 1, আয়াত সংখ্যা হলো 8। আয়াত সংখ্যা 8। আচ্ছা দেখি আপনারা মুখস্থ করতে পেরেছেন কিনা। সূরার নাম সূরাতু জিলজাল। কত নাম্বার পারায়? 30 নম্বর পারায়। সূরার সিরিয়াল নাম্বার 99। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 8। মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা, আলহামদুলিল্লাহ পড়েন। চলুন এবার আমরা দেখি এই সূরার মধ্যে কি আছে। রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন এভাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে প্রচন্ড ভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে, প্রচন্ড ভূকম্পনে যখন গোটা পৃথিবীকে প্রকম্পিত করে দেওয়া হবে, এমন একটা ভূকম্পন সামনে আসন্ন। একটা ভূকম্পনে গোটা পৃথিবী, গোটা জমিন
কেঁপে উঠবে, এমন একটা মহা ভূমিকম্প সামনে আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে জালজালা, কিয়ামতের যে কম্পন হবে, কিয়ামতের সময় যে ভূকম্পন হবে, এটা একটা বিরাট ভূমিকম্প। এমন একটা ভূমিকম্প তোমরা তো বেঁচে থাকা অবস্থায় এমন ভূমিকম্প দেখো, বাংলাদেশ ভারতে হয়েছে কিন্তু ইউরোপে আমেরিকায় হয় নাই, তুরস্ক হয়েছে কিন্তু বাংলাদেশে হয় নাই। কিন্তু এমন একটা ভূমিকম্প আছে, একটা ভূমিকম্প এক যুগে গোটা বিশ্ব জগতে সংগঠিত হবে। আল্লাহু আকবার। সেই ভূমিকম্প সংগঠিত হবে কখন? কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে যখন। কিয়ামতের ঘটনার উদ্বোধন ঘটবে কিভাবে? রব্বুল আলামিন কিয়ামতের উদ্বোধন করবেন, একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই ফেরেশতাকে আল্লাহ কিয়ামতের উদ্বোধন ঘটানোর জন্য ওই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন। ওই ফেরেশতা মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আর আল্লাহর আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন, কান পেতে আছেন। একটা বারও তিনি পলক ফেলেন না, কারণ তার মধ্যে এই ভয়, জানি না পলক ফেললে আল্লাহ সিংহায় ফুৎকারের আদেশ দিয়ে ফেলেন কিনা। কখনো অমনোযোগী হন না, সব সময় তিনি কান পেতে আছেন, জানি না কখন রব্বুল আলামিন তাকে সিংহায় ফুৎকারের আদেশ দেন। রব্বুল আলামিন ইসরাফিলকে দিয়ে সিংহার ফুৎকার দেওয়ানোর মাধ্যমে কিয়ামতের ঘটনা সংগঠিত করাবেন। আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট 2 বার। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট কয়বার? আরো জোরে বলেন, কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন, একটা সিংহার ফুৎকারে একটা বিরাট ভূমিকম্প শুরু হয়ে যাবে। একটা ভূমিকম্পের মাধ্যমে বিশ্ব জগৎ তুলপাড় হয়ে যাবে, লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। কিরকম মেসাকার হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন সিংহায় মাত্র একবার ফু দেওয়া হবে, একটা ফুৎকারে কি হবে শোনো, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সিংহায় একবার ফু দেওয়ার পরে পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সিংহায় যখন ফু দেওয়া হবে, পাহাড় সহ জমিন উলট পালট হয়ে যাবে, জমিনের মধ্যে একটা কম্পন শুরু হবে। এই কথাই রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীতে যখন প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, বিল্ডিং সুদ্ধা তো পড়ে যাবে। বিল্ডিং এর পাশাপাশি যে পাহাড় আমরা দেখি, বিশাল বিশাল পাহাড়, একটা ঝাঁকুনির কারণে পাহাড়ের অবস্থা কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সিংহায় ফু দেওয়ার পরে এমন একটা কম্পন
ভূমিকম্পন শুরু হবে, জমিন এবং পাহাড় কেঁপে উঠবে। পাহাড়ের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুনার তুলার মতো উড়ে উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। একটা ঝাঁকুনির ফলে, একটা ভূমিকম্পের ফলে সব কিছু শেষ হয়ে যাবে, একটা ইমারত থাকবে না। ঢাকায় গেলে দেখবেন কত উঁচু উঁচু টাওয়ার, উঁচু উঁচু বিল্ডিং, দুনিয়ার উঁচু উঁচু বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে, বিশাল বিশাল পাহাড় গুলো ধসে যাবে, গাছপালা, তরুলতা, বৃক্ষলতা কিচ্ছু থাকবে না, সব কিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? একটা ঝাঁকুনির ফলে সবকিছু লন্ডভন্ড, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু যখন থাকবে না, আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আনহারুক, তোর নদ নদীগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনা ইমারুকি, তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু টাওয়ার আর বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ বলবেন হে দুনিয়া, তোর বুকের উপরে শাসন করা জালিমের গোষ্ঠী কোথায়? যারা মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত, তারা কোথায়? আল্লাহ শুধু প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, কিন্তু উত্তর পাওয়া যাবে না, কারণ উত্তর দেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও থাকবেন না। আল্লাহ প্রশ্ন করে আল্লাহই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ ক্ষমতা কার? দুনিয়ার সব জালিমের গোষ্ঠী সেদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা কেবল একজনের চলবে, তিনি কে? কিচ্ছু থাকবে না। কিয়ামতের ঘটনা কিভাবে শুরু হবে দেখেন, এই সূরায় আল্লাহ বলছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে একটা কম্পনের মাধ্যমে ভয়াবহভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, জমিনকে যখন কাঁপিয়ে দেওয়া হবে, এরপরে কি হবে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এরপরে জমিন তার পেটের ভেতরে থাকা, জমিনের নিচে থাকা, জমিনের গর্ভে থাকা বুঝাগুলো জমিন বের করে দিবে, জমিনের নিচে যা আছে জমিন তা বের করে দিবে। এটা হলো দ্বিতীয় সিংহার ফুৎকার দেওয়ার পরের ঘটনা। সিংহায় আগেই বলেছিলাম ফুৎকার দেয়া হবে মোট কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব লন্ডভন্ড হয়ে যাবে, তখন বেঁচে থাকা সবাই মরে যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার মাঝখানে ব্যবধান কত হবে? নবীজি বলেছেন 40। তবে সেই 40 দিন, মাস না বছর, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে, এতে কোনো সন্দেহ এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সিংহায় যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে তখন কি হবে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা বলছেন এরপরে দ্বিতীয়বার সিংহায় যখন ফু দেওয়া হবে, মানুষগুলো দাঁড়িয়ে তখন দেখবে তারা কিয়ামতের মাঠে চলে এসেছে, হাসরের মাঠ কায়েম করে ফেলেছেন কি আল্লাহ। তখন আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তার গর্ভে থাকা সব কিছুকে বের করে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ বলছেন আর জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে, প্রশস্ত বানিয়ে দেওয়া হবে। আপনারা ভাবতে পারেন হুজুর এই কথার ব্যাখ্যা আবার কেমন? জমিন কেমনে প্রশস্ত হয়ে যাবে? প্রশস্ত হবে কেমনে? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে আরেকটা আয়াত, এটা হলো কোরআনের মজা। সুবহানাল্লাহ। কেমনে প্রশস্ত হবে শুনেন। পাহাড় থাকবে না, পাহাড়গুলো ধসে যাবে, জমিন সমতল হয়ে যাবে, সাগরকে শুকিয়ে ফেলা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, সাগরের পানি থাকবে না, সাগর নদ নদী জলাশয়ে পানি থাকবে না, পাহাড়গুলোকে সমান করে দেওয়া হবে। তখন জমিনটা প্রশস্ত হয়ে যাবে। কারণ আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সব মানুষগুলাকে হাসরের মাঠে উঠাইয়া সব মানুষগুলাকে যিনি বিচারের জন্য সমবেত করবেন তিনি কে? হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য বিশাল জায়গা দরকার। এই জন্য প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ বিশাল বিশাল সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে। আমরা জানি, বিজ্ঞানের মাধ্যমে আমরা জেনেছি 4 ভাগের, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, 3 ভাগ হলো পানি। কিন্তু কিয়ামতের ঘটনা ঘটার পরে সব হয়ে যাবে সমতল, একেবারে সমতল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত। আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে তখন কি হবে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিনের ভেতরে যা আছে জমিন তা বের করে দিবে। এইজন্য আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভেতরে থাকা বোঝাগুলো বের করে দিবে। প্রশ্ন হতে পারে হুজুর জমিন তার ভেতর থেকে কি কি বের করে দিবে? মুফাসসিরিনে কেরাম এর মোট 3টা অর্থ দিয়েছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর অর্থ দ্বারা দিয়েছেন, অর্থাৎ জমিনের ভেতরে যা আছে 1 নম্বর অর্থ দ্বারা দিয়েছেন জমিনের ভেতরে থাকা, কবরে থাকা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাদেরকে জমিনের নিচে দাফন করা হয়েছে, জমিনের নিচ থেকে কবর থেকে তাদেরকে উঠাবেন যিনি, তিনি কে? আল্লাহ। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আল্লাহ। মানুষ কি ওই সময়ের কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে? আমরা তো মানুষকে মাটি দেওয়ার সময়ও বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আজ আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ দাফন করা হচ্ছে। এখানে তুমি চিরকাল থাকবা না, ইলা ইয়াউমি ইউবাতুন, পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবা। এরপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে হাসরের দিন আবার যিনি উঠাবেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে থাকা, জমিনের নিচে থাকা জিনিসগুলোকে জমিন বের করে দিবে। 1 নম্বর অর্থ হলো জমিনের নিচ থেকে জমিনের নিচে থাকা কবরে শুয়ে থাকা মানুষগুলো উঠে যাবে। 2 নম্বর অর্থ দেওয়া হয়েছে এই জমিনের উপরে আমরা যে যে কথা বলেছি, যে যে কাজ করেছি সব কিন্তু রেকর্ড হয়েছে। আমাদের কথা, কাজ, কর্ম রেকর্ড হয়ে সব জমিনের ভূগর্ভে আছে। সেই রেকর্ডগুলোকে হাসরের মাঠে জমিনের গর্ভ থেকে যিনি বের করবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, সম্পদের খনি আছে, পাথরের খনি আছে, স্বর্ণের খনি আছে। এই যে জমিনের নিচে যে সকল ভূগর্ভস্থ খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলো জমিন বমি করে ফেলবে, অর্থাৎ ভেতর থেকে বের করে দিবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি ভয়াবহ অবস্থা? মাটি তার পেট থেকে সব খনিজ সম্পদ বের করে দিবে। একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকিউল আরদু আফলাদা কাবিদিহা আমসালাল উসতুওয়ান।
আল্লাহর নবী বলেছেন মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের সেই ঘটনা ঘটার পরে অবস্থা কি হবে, জমিনের নিচে থাকা স্বর্ণ রৌপ্যের খনিগুলো যখন জমিন তার পেটের ভেতর থেকে বের করে দিবে, মানুষ এগুলো দেখবে, দেখার পরে চোর ডাকাতেরা বলবে হায় রে হায়, এই সম্পদগুলোর জন্য চুরির মামলা খেয়েছি, ডাকাতির মামলা খেয়েছি। দেখবেন বহু খনিজ সম্পদকে আহরণ করা সরকারিভাবে নিষিদ্ধ, রাতের বেলা চুরি করতে গেলে ধরা খায়, মামলা হয়। তখন কিয়ামতের দিন যখন চোখের সামনে খনিজ সম্পদ দেখবে, বলবে হায় রে হায়, এগুলোর জন্যই তো মামলা খেয়েছি, এই সম্পদের জন্য মানুষ খুন করেছি, এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পদ আমরা ছিন্ন করেছি, যে সম্পদের জন্য, যে সম্পদ অর্জনের জন্য আমরা খুনাখুনি করেছি, মারামারি করেছি, চুরি চামারি করেছি, ওই সম্পদগুলো কিয়ামতের দিন মানুষ দেখবে চোখের সামনে পড়ে আছে, কিন্তু কেউ সম্পদগুলো ছিনায়া নেওয়ার কোনো চেষ্টাও করবে না, কারণ সেই কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পরে সম্পদের কোনো কাজে লাগবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছেন জমিন তার পেটের ভেতর থেকে যখন খনিজ সম্পদগুলো বের করে ফেলবে, আপনারাও সেদিন এই চিত্র দেখবেন, স্বর্ণ আর স্বর্ণ, রৌপ্য আর রৌপ্য, এত খনিজ সম্পদ, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ জমিন তার পেটের ভেতর থেকে বমি করে ফেলবে। চোখের সামনে এত সম্পদ, দুনিয়াতে মানুষ দেখলে সম্পদকে লুটপাট করতে চায়, কিন্তু হাসরের মাঠে মানুষগুলো নফসি নফসি জিকির করবে। সম্পদ চোখের সামনে দেখেও সম্পদগুলো মানুষ গ্রহণের কোনো চেষ্টাও চালাবে না, কারণ মানুষ ভালো করেই জানে হাসরের দিনে সম্পদ কোনো কাজে লাগবে। আল্লাহ এই কথাই সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভিতরে থাকা সবকিছুকে বের করে দিবে। আল্লাহু আকবার। এই দৃশ্য মানুষ দেখে তখন বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে কি ব্যাপার, এই জমিনের আজ হঠাৎ করে কি হলো, এমন অবস্থা কেন হচ্ছে, এমন অবস্থা কেন হলো, কেন আমরা কবর থেকে উঠলাম? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলছেন সিংহায় ফুৎকার, অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে উঠে মানুষ যখন রবের দিকে ছুটবে, মানুষ যখন দেখবে অবস্থা এমন হয়েছে জমিন উলটপালট হয়ে গিয়েছে, ভূকম্পনের মাধ্যমে সব ক্ষয় লয় হয়ে গিয়েছে, জমিন তার পেটের ভেতর থেকে সবকিছু বের করে দিয়েছে, মানুষ এই অবস্থা দেখে বলবে আমরা তো কবরে ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, কবরে ছিলাম। তখন বিশেষ করে পাপী তাপী লোকেরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলছেন লোকেরা তখন বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা মিন মারকাদিনা, দুর্ভোগ আফসোস আমাদেরকে নিদ্রা থেকে কবর থেকে উঠালো। আওয়াজ তখন আসবে, এটা হলো কিয়ামতের দিন, হাদা মা ওয়া'দার রহমান, এটা হলো রহমানের ওয়াদা। রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে, রহমান তার ওয়াদা আজ পূর্ণ করলেন, রহমানের ওয়াদা পূরণ করে রহমান আজ কিয়ামতের ঘটনা ঘটালেন। ওয়া সাদাকাল মুরসালুন, আর রাসূলগণ তোমাদেরকে সত্য বলেছিলেন, রাসূলগণ পাঠিয়ে কিয়ামতের কথা মানুষের কাছে যিনি বলিয়েছেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এভাবে যখন মানুষ হাসরের মাঠে উঠবে তখন তারা বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো? সেদিন কাফের মুশরিক মুনাফিক গুনাহগারদের কলিজা ভয়ে ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ভীত বিহ্বল হয়ে যাবে, ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন কুলুবুন ইয়াওমা ইদিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া,
তাদের কলিজাটা ভীত বিহ্বল হয়ে যাবে, দৃষ্টি অবনমিত হয়ে যাবে। কারণ এই হাসর কিয়ামতকে তারা অবিশ্বাস করত। তারা দুনিয়ায় খেয়েছে, মজা করেছে, ফুর্তি করেছে, আখিরাত মুখে জীবন পরিচালনা করে নাই। যখন তারা দেখবে হাসরের মাঠ কায়েম হয়ে যাচ্ছে, ভয় বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? কিন্তু এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না, ভয় পাবে না তারা ঈমানদার যারা। রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 103 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন সেদিন ঈমানদারদের কোনো ভয় ভীতি থাকবে না। ফেরেশতারা এসে সুসংবাদ দিবে, হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা হচ্ছে সেই দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। আজকে জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ চতুর্থ আয়াতে বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব খবর বলে দিবে। এখন প্রশ্ন হতে পারে, জমিনের খবর কি? টেলিভিশনে যেমন খবর দেখায় বিশ্বের খবর, কিয়ামতের ঘটনা ঘটে যাওয়ার পরে জমিন তখন আপনার সব খবর বলে দিবে। আগাগোড়া জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জমিনের উপরে যা করেছেন জমিন সব খবর বলে দিবে কার কাছে? আল্লাহর। এজন্য আল্লাহ বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব খবর বর্ণনা করবে। তিরমিজি শরীফের হাদিস, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি এই আয়াতটা তিলাওয়াত করলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব খবর বলে দিবে। এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবায়ে কেরাম ছিলেন বিনয়ী, তারা ছিলেন অত্যন্ত মুতাওয়াদা। বিনয়ী হওয়া এটা কিন্তু মুমিনের স্বভাব। আমরা অনেকে আছি জ্ঞান লাভ করার পরেও অহংকার করি, যারা কিছু জানি না তাও অহংকার করি। অহংকার করা হলো শয়তানি স্বভাব, ফেরাউনি স্বভাব, নমরুদি স্বভাব। আর বিনয়ী হওয়া হলো নবী রাসূল এবং তাদের সাথীদের স্বভাব। বিনয়ী হলে মর্যাদা বেড়ে যায়। এজন্য নবীজি বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? এই জন্য আমরা অহংকারী হব না, জ্ঞান মানুষকে বিনয়ী বানায়। আল্লাহ আমাদের সবাইকে আপনি বিনয়ী বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো নাকি জমিনের খবর কি? সাহাবীরা তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, আমার সাহাবীরা শোনো, জমিনের খবর হলো ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। আল্লাহ নবী বলেছেন, জমিনের খবর হলো এই যে আমরা এখন জমিনের উপরে আছি। কিসের উপরে আছি? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, জমিনের খবর হলো জমিনের বুকের উপরে বিচরণ করে। এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা যত সুকর্ম করেছে, যত অপকর্ম করেছে, জমিন তার সাক্ষী হয়ে গিয়েছে। কিয়ামতের দিন এই জমিনের উপরে আমি যত কাজ করেছি, ভালো কাজ খারাপ কাজ, জমিন সব কিছু ফাঁস করে দিবে কার সামনে? আল্লাহর সামনে। আরো জোরে বলেন, কার কাছে? পৃথিবীর জালিমের গোষ্ঠী যারা জমিনের উপরে জুলুম করেছে, জালিমদের জুলুমের খবর জমিন বলবে কার কাছে? পৃথিবীর যে সকল জালিমেরা মুসলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, মুসলিমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি লাগিয়েছে, জমিন সেদিন জালিমদের খবর বলে দিবে কার কাছে? হ্যাঁ, জমিন কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। জমিন সাক্ষী হয়ে আছে, কথাটা কার? আল্লাহ। এই জমিন সাক্ষী। এই জমিনের উপরে কত চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, বদমাশি করেছেন, জমিনের উপরে কত বেনামাজি হয়ে চলাফেরা করেছেন,
কত পরিমাণ জুলুম করেছেন, জমিন তার সাক্ষী হয়ে আছে। আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, তোমাদের সব আমলের খবর জমিন সেদিন বলে দিবে কার কাছে? আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে হিসাব নেবেন। জমিনে সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জমিনের উপরে যা করছি জমিন বলবে কার কাছে? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়া দেন, এমনি পাঠাইয়া দেন নাই, রেকর্ডের ব্যবস্থা করেছেন। বলেন তো আমরা যা কিছু দুনিয়াতে করেছি আল্লাহ জানেন কি জানেন না? তারপরেও আল্লাহ তাআলা জানার পরেও জমিনের কাছ থেকে কেন সাক্ষী নেবেন? এটা হলো ইনসাফের ফর্মুলা, এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায়। আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। এই দুনিয়ার বহু বিচারক আছে, বিচারের নামে অবিচার করে, বিচারের নামে প্রহসন করে, নিরপরাধীকে অপরাধী বানায়, অপরাধীকে নিরপরাধী বানায় দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম বড় সুন্দর। আল্লাহ সব জানেন, জানার পরেও আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে অপরাধীর আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে অপরাধী সে যে আসলেই অপরাধী সেটা সবার সামনে প্রমাণ করে দিবেন। জমিন শুধু সাক্ষ্য দিবে না, এই জমিনের উপরে আমরা যা করছি আল্লাহ তাআলা একরকম রেকর্ডের ব্যবস্থা করেন নাই। আল্লাহ তাআলা নানান রকম বহু রকম রেকর্ডিং এর ব্যবস্থা করেছেন। এই যে আমার আপনার প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা নিয়োগ করেছেন কে? আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। তাদের পরিচয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এরা হলো সম্মানিত লেখক। তোমরা যা করো সব তারা লিখে রাখে। বান্দারে শোনো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যা বলো সব রেকর্ড হয়ে যায়, যা করো সব কিছু লেখা হচ্ছে। কিয়ামতের দিন সবার হাতে 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 আমলনামা দিয়ে দিবেন কে? আমলের কপি দিয়ে আল্লাহ বলবেন। আল্লাহর বিচারের সিস্টেম আলাদা। দুনিয়ার আদালতগুলোতে মামলা হলে দেখা যায় সেখানে কোর্টের মধ্যে এজলাসে শুনানি হয়, হিয়ারিং হয়, তারপরে সাক্ষী গ্রহণ হয়। এরপরে সাক্ষ্য গ্রহণের পরে কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব সম্মানিত মানুষ, আপনারা চেয়ারম্যান সাহেবকে আমার আগে দিলে পারতেন। তিনি সম্মানিত মানুষ। এটা কোরআনের, হয়তো আমি শেষ করে দেই, চেয়ারম্যান সাহেবকে দেওয়ার পরে মোনাজাত দিতে ভালো হবে। কেন আপনারা এগুলো করেন? বসেন বসেন। আপনারা এরকম কেন করেন ভাই? ভাই দিয়েছেন, মানুষের এরকম মিস্টেক হতে পারে না। চেয়ারম্যান সাহেব ভদ্র মানুষ, সম্মানিত মানুষ, তিনি বুঝবেন ইনশাআল্লাহ। তিনি সম্মানিত মানুষ, আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দেন। সম্মানিত মানুষকে সম্মান দেওয়া দরকার। সব জায়গায় আপনারা হই হুল্লোড় কইরেন না। বিভিন্ন জায়গায় শ্রোতারা হই হুল্লোড় কইরা সুন্দর পরিবেশকে অসুন্দর বানিয়ে দেয়। কেন আপনারা এগুলো করেন? আল্লাহ সঠিক বুঝদান করেন। আমি বলছিলাম আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেছেন। দুনিয়ায় বিচারের সিস্টেম একরকম, আর আল্লাহর বিচারের সিস্টেম একরকম। দুনিয়ায় কারো নামে মামলা হলে সেখানে এজলাসে শুনানি হয়, হিয়ারিং হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এরপরে রায় হয়। কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম আলাদা, কোনো হিয়ারিং নাই। আল্লাহ তাআলা আমলনামা হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোর আমলের খাতা তুই পড়, তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট।
এই বান্দাগুলো যখন মানুষ যখন আমলনামা হাতে নিবে, আমরা সবাই তো আমলনামা পাবো। আমলনামা হাতে পেয়ে জাহান্নামীরা বলবে হায় হায় হায়, কেমন আমলনামা হাতে দেওয়া হয়েছে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা ছোট বড় কিছুই বাদ নাই, সব এখানে সন্নিবেশিত আছে আমলনামা হাতে পেয়ে। ফেরেশতার আমলনামা হাতে পেয়ে লোকেরা তখন জাহান্নামীরা, বিশেষ করে জাহান্নামী পাপী তাপীরা বাঁচার জন্য বলবে আল্লাহ এটা আমার আমলের খাতা না, মনে হয় ভুল করে কারোটা আমার নামে দেওয়া হয়েছে, অথবা এখানে ফেরেশতারা লিখেছে সব আমার নামে বানায়া বানায়া লিখে দিয়েছে। এরপরে কি আল্লাহর প্রমাণ করার কোনো বিষয় নাই? এরকম দাবি করলে সঙ্গে সঙ্গে জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, ফটর ফটর করতে পারবেন না। আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ঠোঁটের মধ্যে তালা লাগায় দেওয়া হবে, একদম সেলাই করে দেওয়া হবে, কিচ্ছু বলতে পারবেন না। এই হাত দিয়ে কত কুকর্ম করেছেন, হাত দিয়ে কোথায় চুরি করেছেন, কোথায় কলম দিয়ে সিগনেচার করে দুর্নীতি করেছেন, এই হাত দিয়ে কত অপকর্ম করেছেন, হাত দিয়ে কত দাড়িওয়ালা মানুষের দাড়ি ধরে টেনেছেন, এই হাত দিয়ে কত আলেমের হাতে হাত করা পায়ে ডান্ডা বেরি লাগিয়েছেন, হাত সেদিন সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহর বিচারের সিস্টেম হলো বসো, উত্তেজিত হয়েও না, এগুলো তো কোরআনের আলোচনা। আল্লাহ বলছেন হাত কথা বলবে, পা কথা বলবে, পা দিয়ে কোথায় কোথায় হেঁটে গিয়ে গিয়ে কত কুকর্ম করেছো, হাত কথা বলবে। আহারে আল্লাহ বলছেন শুধু হাত আর পা নয়, আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। যুবক ভাইরা কানে যে হেডফোন লাগায় এয়ারপড ঢুকাইয়া গান শোনো, তোমার ঠোঁট বন্ধ হয়ে যাবে, কানের জবান খুলে দিবেন কে? কান বলবে আল্লাহ তোমার বান্দাকে কানের নেয়ামত দিয়েছো, এই কানের অপব্যবহার করে কান দিয়ে জিনা করেছে, কান দিয়ে আজে বাজে জিনিস শুনেছে, চক্ষুটা কার দেয়া নেয়ামত? এই চোখ দিয়ে কত আজে বাজে জিনিসের দিকে তাকিয়েছেন, কনসার্টে গিয়ে নায়িকা গায়িকাদের দিকে কেমনে তাকায় আছেন, মোবাইল ফোন হাতে নিয়ে কত অশ্লীল ভিডিও আর পর্নোগ্রাফি দেখেছেন, চোখ সেদিন চোখের খবর বলে দিবে কার কাছে? আল্লাহ বলেছেন শুধু তাই নয়, ওয়া জুলুদুকুম, তোমাদের শরীরের চামড়া পর্যন্ত তোমাদের খবর বলবে কার কাছে? জাহান্নামীরা তখন বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া তোমার এত বড় সাহস হলো কেমনে, তুমি আমার বিরুদ্ধে কথা বলো? অথচ দামি দামি ব্র্যান্ডের সাবান, দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল লাগায়া তোমাকে ঢলাঢলি করতাম, এত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগায়া যত্ন নিতাম, তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? চামড়ার জবান খুলে দিবেন কি? চামড়া তখন জবাব দিয়ে বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার। চামড়া বলবে বাক শক্তিদাতা রব আমার জবান খুলে দিয়েছেন যাতে করে সব অপকর্ম তোর ফাঁস করে দিতে পারি কার কাছে? এইভাবে করে আপনার কান, চোখ, হাত, পা, চামড়া পর্যন্ত আপনার সারা জীবনের সুকর্ম আর অপকর্মের খবর ফাঁস করে দিবে কার কাছে? আর সূরা জিলজালে আল্লাহ বলেছেন বান্দা শোন তুই কোথায় যাবি। এ ভাইয়েরা শুনেন, চুরি করার আগে, গুনাহ করার আগে, অন্যায় করার আগে কথাগুলো শুনিয়েন, ভালো করে আয়াতগুলো পড়িয়েন। আলেমদের সঙ্গে বেয়াদবি করার আগে এই আয়াতগুলো পড়িয়েন। জমিনের উপরে বিচরণ করে এই জমিনের শ্রেষ্ঠ মানুষ, তাকওয়াবান মানুষদের সঙ্গে যত বেয়াদবি করবেন, জমিন সেই অপকর্মের খবর বলে দিবে কার কাছে? এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব খবর আল্লাহর কাছে বলে দিবে। কেন বলে দিবে? কারণ বি আন্না রাব্বাকা আওহালাহা, জমিন খবর বলে দেওয়ার জন্য। জমিনকে এই আদেশ যিনি করবেন তিনি কে? এরপরে আল্লাহ বলছেন
হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। দলে দলে বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের সব মানুষ হাসরের মাঠে সমবেত হবে। তাদেরকে হাসরের মাঠে সমবেত করে হাতে হাতে আমলনামা দেওয়া হবে, লিয়ুরাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমলের খাতা দেখতে পারে। কিয়ামতের দিন আমাদের সবার হাতে আমলনামা ধরায় দিবেন কে? আল্লাহ। জান্নাতি লোকেরা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে, জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। দুই গ্রুপ, দল তো হবে মাত্র দুইটা। দল হবে কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতি লোকেরা আমল দেখে কি বলবে আর জাহান্নামী লোকেরা আমল দেখে কি বলবে? কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা 19 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها দানিয়া। আল্লাহ বলছেন জান্নাতি লোক যারা ডান হাতে আমলনামা পাবে তারা আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। জান্নাতি লোকেরা আমলের খাতা দেখে, এই যে আল্লাহ বলেছেন লিয়ুরাউ আমালাহুম, আমলনামা দেখবে, দেখে জান্নাতীদের অবস্থা কি হবে বলেন তো? এ প্লাস পাওয়ার পরে মার্কশিট পাওয়া এ প্লাস প্রাপ্ত ছেলে, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী সবাইকে মার্কশিট দেখাতে চায় কি চায় না? জান্নাতীরাও আমলনামা পেয়ে বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, দেখো দেখো সবাই পড়ো আমার আমলনামা পড়ো। আল্লাহু আকবার। কারণ তার আমলনামায় ভালো ভালো জিনিস, নামাজ পড়ছে, নামাজের কথা আছে, দিন কায়েমের আন্দোলন করেছে সেটাও আছে, সে দুনিয়াতে যত ভালো কাজ করেছে সব আমলনামায় আছে না নাই? সে খুশি হয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করতাম, মনে করতাম আমি একদিন হিসাব পাবো, হিসাব নেওয়া হবে, বিচার করা হবে, আজ সেই দিন চলে এসেছে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন এই কারণে জান্নাতে লোকদেরকে তার আরামদায়ক বাসস্থান জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। আর অন্যদিকে জাহান্নামী গাদ্দারগুলো পেছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে আমলনামা দেখে দেখে তারা কি বলবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন আর পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে যারা জাহান্নামী, সেই সকল লোকেরা তখন বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, দুর্ভোগ আফসোস আমার জন্য, আমার আমলনামা যদি হাতে না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না নেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যু যদি শেষ মৃত্যু হতো, এখন যদি হাসরের মাঠে আমাকে উঠা না লাগতো আমার জন্য সেটাই ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার অনেক ধন দৌলত ছিল কিন্তু আজ কোনো ধন দৌলত কাজে লাগবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বহু ক্ষমতা ছিল, পাওয়ার ছিল দুনিয়াতে, আমার অনেক ক্ষমতা ছিল, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়াতে কোনো ক্ষমতা কাজে লাগবে? কত বড় বড় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট পেরেশান হয়ে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, ঠিক কি না? হালাকা আন্নি সুলতানিয়া, সব ক্ষমতা শেষ, একজনের ক্ষমতা চলবে কিয়ামতের পরে, তিনি কে? আমাদের ক্ষমতার পালা বদল আছে। আমাদের এই যে ক্ষমতার চেয়ারের জায়গায় থাকে,
চেয়ারে আসা ব্যক্তি জায়গায় থাকে না। যেমন আজকে আমি এই চেয়ারে বসার আগে আল্লামা নুরুল হক হাফেজাহুল্লাহ বসেছিলেন, মাওলানা ওবাইদুল্লাহ মাজহারি হাফেজাহুল্লাহ বসেছিলেন, মাওলানা ফয়জুল্লাহ হাফেজাহুল্লাহ বসেছিলেন। এখন আমি বসেছি, কিছুক্ষণ পর আমিও চলে যাব, কালকে আরো উলামায়ে কেরাম বসবেন। বোঝা গেল চেয়ার একটা, কিন্তু বসার মালিক কয়েকজন। আমাদেরও ক্ষমতার চেয়ার হলো এমন, চেয়ার একটা আসবে আর যাবে, কিন্তু আমাদের মাঝে মাঝে অবস্থা হয় এমন, যে যখন উঠে বসে চেয়ারে উঠে যায় তখন গিয়ারে। এই গিয়ার বাড়াইলে কিন্তু বিপদ আছে। কারণ হলো চেয়ারে বসাইছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। কিন্তু আল্লাহর ক্ষমতা হলো এমন, আল্লাহ তাআলা সৃষ্টির অনাদিকাল থেকে তিনি তার কুরসিতে আছেন, অনন্তকাল পর্যন্ত তার কুরসিতে তিনি থাকবে। এই জন্য আসল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন এইভাবে মানুষ আমলের খাতা হাতে পেয়ে লিউরাউ আমালাহুম, আমলের খাতা হাতে পেয়ে তারা আমল দেখবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার প্রতিফল পাবে। আর অনুপরিমাণ যে খারাপ কাজ করবে সেও তা দেখবে, অর্থাৎ তারও সে শাস্তি পাবে। কার তরফ থেকে? দেখুন দেখুন আল্লাহর আয়াত নাজিলের সৌন্দর্য দেখুন। আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন। আল্লাহ তো এতটুকু বললে পারতেন, যে যতটুকু করছো তার বদলা পাবা, এমন ভাবে না বলে আল্লাহ বললেন অনুপরিমাণ ভালো কাজেরও বদলা পাবা, অনুপরিমাণ খারাপ কাজেরও বদলা পাবা। কেন মিসকাল শব্দ দেওয়া হয়েছে? কেন মিসকাল শব্দ আল্লাহ দিলেন? এই জন্য আল্লাহ মিসকাল শব্দ দিয়েছেন যাতে করে গুনাহের কাজ ছোট্ট হলেও আমরা গাফলতি না করি, ছোট হলেও আমরা যেন সেই গুনাহটা না করি। আর সৎ কাজ যদি মিসকাল অনুপরিমাণ হয় সেখানেও যেন আমরা কোনো গাফলতি না করি। এজন্য আল্লাহ বললেন অনুপরিমাণ ভালো কাজের বদলা পাবা, অনুপরিমাণ খারাপ কাজও দেখবা, অর্থাৎ তার যাজা পাবা। যাজা দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন ফাইল্লাম তাজিদু ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলেছেন এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অথবা মানুষকে ভালো কথা বলে অল্প একটু ভালো আমল দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ এই হাদিস দ্বারা নবীজি বুঝাতে চাইলেন সৎ কাজ ভালো কাজ অল্প হইলেও করো, কারণ অল্প 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 সৎ কাজ মিলে একেবারে নেক আমলের পাহাড় হয়ে যেতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন যদি সৎ কাজ ভালো কাজ অল্প হয়, অল্প কাজ ভালো হলেও করো। এমনকি কোনো পিপাসার্থ মানুষকে পানি পান করাও, সেটাও ভালো কাজ। হাসি মুখে কারো সঙ্গে কথা বলো, হাসি মুখে কথা বললেও সৎকার সমান সব। এজন্য নবীজি বলেছেন সৎ কাজ অল্প হলেও করো, কারণ ভালো ভালো অনুপরিমাণ সৎ কাজ অনু 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 এরকম অনু অনু পরিমাণ সৎ কাজ মিলে একেবারে নেকির একটা পাহাড় হয়ে যাবে। আবার নবীজি বলেছেন যদি গুনাহ অনুপরিমাণ হও সেটা থেকেও তুমি নিজেকে বাঁচাও, কারণ অনুপরিমাণ গুনাহ অনু 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 হতে হতে বিরাট গুনাহের পাহাড় হয়ে যেতে, আরো জোরে বলেন বিরাট পাহাড় হয়ে যেতে। আল্লাহ নবী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন মুসনাদে আহমদের ভেতরে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব, ছোট্ট ছোট্ট গুনাহ থেকে তোমরা সাবধান হও। ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলি হাত্তা ইহলিকনাহু, কারণ ছোট ছোট এই গুনার কাজগুলো একত্রিত হয়ে বড় গুনাহ হয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। খুব সুন্দর উদাহরণ আল্লাহর নবী দিলেন। উদাহরণটা হলো এমন, আল্লাহর নবী বললেন যদি কোনো সম্প্রদায়ের কিছু লোক একটা জমিনে যায়, সেই জমিনে যাওয়ার পরে একজন লোক যদি জঙ্গল থেকে এক টুকরা দুই টুকরা কাঠ আনতে আনতে এরকম যদি বহু টুকরা কাঠ এনে জমা করে তারপরে যদি কেউ আগুন লাগায় দেয়, কাঠগুলো থাকবে না, জ্বলে যাবে।
কি সুন্দর উদাহরণ নবীজি বললেন, তুমিও যদি অল্প অল্প অনু পরিমাণ গুনাহ করো, অনু পরিমাণ গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গিয়ে এই গুনাহগুলো তোমার সব নেক আমল খেয়ে ফেলবে। এই জন্য অনু পরিমাণ গুনাহ থেকে সাবধান থাকতে হবে আদেশটা কার? কারণ ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ ভালো কাজ করলে সেটাও মানুষ দেখবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটাও মানুষ দেখবে। শেষ একটা হাদিস বলে আলোচনার শেষের দিকে যাব। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। শেষের হাদিসটা কিন্তু খুব সুন্দর একটা হাদিস, আমি বলবো। মনোযোগ আছে না চলে গেছে? বলবো হাদিসটা। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে গেলেন, নবীজিকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এই আয়াত আপনি তেলাওয়াত করলেন, আমি যে ছোট ছোট গুনাহ করেছি সেগুলো কি দেখানো হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ অবশ্যই তোমার ছোট ছোট গোপন গুনাহগুলিও দেখানো হবে। গোপন খবর কেউ না জানলেও জানেন কে? আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত মানুষ জানে না। চোখের খেয়ানত কেমনে হয় বুঝায়। এই যে কালো চশমা লাগায়া নারীর দিকে তাকাইছেন, চশমা কালো, কোন দিকে তাকাইছেন মানুষ জানে না। চোখের খেয়ানত ধরা পড়ছে কার কাছে? আল্লাহ চোখের খেয়ানত জানেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া তুখফিস সুদূর, অন্তরের গোপন খবর কেউ জানে না, কিন্তু জানেন কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের সব গোপন যিনি জানেন তিনি কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ছোট ছোট গুনাহ কি দেখবো নাকি? নবীজি বললেন, হ্যাঁ। আবু সাঈদ খুদরি বললেন, তাহলে তো আমার অবস্থা শেষ। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদেছেন। নবীজি বললেন, আবু বকর রে, কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী, যদি মানুষের অনুপরিমাণ গুনাহগুলো আল্লাহ বের করে দেন, তাহলে তো জান্নাতে যাওয়া মানুষের জন্য কঠিন হয়ে। নবীজি বললেন, চিন্তার কারণ নাই, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান। আমরা যখন একটা ভালো কাজ করি, একটা ভালো কাজের জন্য আল্লাহ একটা নেকি দেন না, পুরস্কার নেকির এই কাজের সওয়াব নেকি আল্লাহ 10 থেকে 700 কিংবা ইচ্ছা করলে আল্লাহ তার চাইতে আরো বেশি বাড়িয়ে সওয়াব দেয়। আর গুনাহ করলে একটা গুনার জন্য একটা পাপ লেখা হয়, একটার জন্য দুইটা লেখা হয় না। এজন্য নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, নেকি যদি বেশি হয়, এই নেকির কারণে অল্প গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিতে। তবে শোনো, নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হাদিসের শেষ অংশটা ভালো করে শুনেন। নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়ালাই ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি। আলেমরা বুঝে ফেলেছেন। নবীজি বলেছেন, ও আবু সাঈদ খুদরি, শোনো, শুধুমাত্র নেক আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ নাজাত পাবে না। নেক আমল দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? তিনি তখন বললেন, ওগো আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে কি আপনিও শুধু আমল দিয়ে দয়া ছাড়া আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? শুনেন নবীজি জবাবটা কি দিলেন। নবীজি বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতি, না, আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাব না। তবে আল্লাহ আমাকে দয়া দেখিয়েছেন, আল্লাহ আমাকে তার দয়ার ভেতরে দয়ার চাদরে রেখে দিয়েছে। কিয়ামতের দিন শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বিচার শুরু হলে মানুষ ধরা খেয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, মান্নু কিসাউদ্দিবা, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে ওই লোকটা ধরা খেয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধিমতী নারী। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলতেছেন হিসাব আল্লাহ গ্রহণ করলে মানুষ ধরা খাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা।
কিন্তু আল্লাহ তো বলেছেন ডান হাতে যে জান্নাতীরা আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। তো বুঝলাম না, আল্লাহ বলেছেন ডানপন্থী জান্নাতীদের থেকে সহজ করে হিসাব নেওয়া হবে, আর আপনি বলতেছেন হিসাব যার কাছে চাওয়া হবে সে ধরা খাবে। তাহলে কথাটা তো সাংঘর্ষিক হয়ে গেল। নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি বললেন, আয়েশা শোনো, সহজ হিসাবেরও একটা সিস্টেমটা কি বলবো? আচ্ছা, হাদিসে যাওয়ার আগে সিস্টেমটা বলি। আপনাদের মনে করেন আশেপাশে বাজার আছে না? এই বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে। কি আছে? আপনি সিলেটে গেলেন অথবা কক্সবাজারে 2-3 দিনের সফরে ফ্যামিলি সহ চলে গেলেন। এখন আপনার দোকানে কর্মচারী যে আছে, আপনি তাকে দায়িত্ব দিলেন, এই ধরো দোকানের হিসাব নিকাশের সব দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, 2-3 দিন পরে ফিরে আমি তোমার কাছ থেকে সব হিসাব নিকাশ চাইবো। আপনি চলে গেলেন। 2-3 দিন পর আইসা আপনি আপনার কর্মচারীকে বা ম্যানেজারকে ডাকলেন, দেখি তো 2-3 দিনের হিসাব দাও। এখন এই যে ম্যানেজার বা কর্মচারী হিসাব দিচ্ছে আপনাকে, আপনি হিসাব নেওয়ার সময় 2টা সিস্টেম ফলো করতে পারবেন। কয়টা? একটা হলো ম্যানেজার বলল, স্যার এই দেখেন গত কয়েকদিনে এই খাত থেকে এত টাকা আয়, এই বাবদ এত টাকা ব্যয়। আপনি ভাবলেন দীর্ঘদিন ধরে ছেলেটা আমার দোকানে আছে, বিশ্বস্ত ছেলে, এত চেক করার দরকার নেই। বলে যাও যাও, ঠিক আছে, চেক করলেন না। এটা একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হলো, 2 নম্বর সিস্টেম হলো, সে বলতেছে স্যার এই দেখেন হিসাব, আপনি ভাই এদিকে আয়, এখানে এত টাকা খরচ করলি কেন, এখান থেকে আয় এত কম হইল কেন। মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে যদি এখন মালিক কর্মচারীকে জেরা করে, হিসাব কঠিন হবে না সহজ হবে? বলেন তো, হিসাব গ্রহণের 2 নম্বর পদ্ধতি সহজ না 1 নম্বর পদ্ধতি সহজ? 1 নম্বর। কিয়ামতের দিন আল্লাহ হাতে হাতে আমলনামা দিয়া যদি নামাজিকেও বলেন, নামাজের রুকু এমনি দিলি না কেন, সাজদা এভাবে দিলি না কেন, বাঁচতে পারবে না। নবীজি বলেন, আয়েশা শোনো, আল্লাহ যাকে মাফ করে দয়া করে জান্নাত দিতে চান, আল্লাহ মানুষের হাতে আমলনামা দিবেন। আল্লাহ যার উপর দয়া করতে চান তারে বলবেন, দেখি তোর আমলনামা, দেখি দেখি। আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই ছাড়া আল্লাহ বলবেন যা জান্নাতে যা। এটা হলো সহজ হিসাব। এজন্য আল্লাহর নবীও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আপনারা করবেন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে। এই আমলটা বাদ দিবেন না, সব সময় করবেন। অর্থ হলো, আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নাও, কারণ সহজ করে হিসাব নেওয়া হবে যাদের কাছ থেকে, সেই সকল লোকেরাই কেবল জান্নাতে যেতে পারবে। এই হলো সূরা জিলজালের তাফসীর। আসেন তো আমরা আজকে সূরা জিলজাল থেকে কি শিখলাম। আমি আপনাদের সামনে আজকে 6টা শিক্ষা বলবো। কয়টা শিক্ষা? 6টা। এই 6টা শিক্ষা নিয়ে আপনার বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কয়টা শিক্ষা? 6টা। 1 নাম্বার, আমরা জানলাম যে ভূমিকম্প এটা হয়, এটা কার আদেশে হয়? আল্লাহ। 1 নাম্বার শিক্ষা। তাহলে ভূমির উপরে আমরা আল্লাহ বিরোধী কোনো কাজ করব না, কারণ যে কোনো সময়ে এই জমিনরে নাড়াইয়া জমিনের ভিতরে ঢুকাই দিতে পারেন কে? আল্লাহ। উদাহরণ এই তুরস্ক, দেখেন কি হয়ে গেল, কি হয়ে গেল। 1 নম্বর শিক্ষা আমরা আজকের আলোচনা থেকে নিব, আল্লাহর জমিনের উপরে বিচরণ করে আমরা কোনো গুনাহ করব না, কারণ আল্লাহ তো চাইলেই এই জমিনটাকে কাঁপায়া দিয়া, ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। এজন্য আমরা 1 নম্বর শিক্ষা নিলাম, আল্লাহর জমিনের উপরে গুনাহ করব না, আমরা আল্লাহর হুকুম আহকাম বিরোধী কোনো কাজ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলেন। মনোযোগ আছে, আল্লাহ কবুল করেন, আমিন। 2 নম্বর শিক্ষা হলো, এই জমিনের ভেতরে যা আছে সব একদিন কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ওই যে বলেছিলাম যে সম্পদের জন্য এত লড়াই আমরা করি, এই সম্পদ পড়ে থাকবে, কিয়ামতের দিন মানুষ তাকাবেও না, শুধু নাফসি নাফসি করবে। তাহলে এই আয়াত থেকে শিক্ষা হলো, এই সম্পদের জন্য আমরা কখনো দুর্নীতি, সুদ, ঘুষ বা আল্লাহর হুকুম বিরোধী কাজ করব না, কারণ সম্পদ কোনো কাজে লাগবে না। 3 নম্বর শিক্ষা হলো, এই জমিনও একটা রেকর্ডার। জমিন একটা কি? রেকর্ডার। সুতরাং রেকর্ড হচ্ছে। আচ্ছা বলেন তো, কেউ আপনাকে কল দিয়া রেকর্ডিং এ ক্লিক মারছে, তখন আপনি সাবধানে কথা বলবেন না অসাবধান হয়ে কথা বলবেন? তো আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন তোমার রেকর্ডার চালু। তাহলে রেকর্ডার চালু অবস্থায় আমরা কি গুনার কাজ করব? 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হলো, কিয়ামতের দিন মানুষ আমলনামা দেখবে। ও আমি তো ভুলে গিয়েছিলাম, এখানে দেখার কথা বলতে যাইয়া আমি বেশ কিছু আয়াত ছেড়ে গিয়েছি। দেখা মানে হলো শুধুমাত্র পড়ে শোনানো হবে না। এই যে এগুলার নাম কি?
আমার 1-2 ঘন্টার বক্তব্য বডি ল্যাঙ্গুয়েজ সহ হয়ে গেছে না? কালকেই চাইলে ইউটিউবে দেখতে পারবেন। তো এই ক্যামেরা বানাইছে কারা? মানুষ। কে বানাইছে? জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানাইয়া সব যদি রেকর্ড করে পরের দিন আবার দেখতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের অডিও ভিডিও রেকর্ড করে কিয়ামতে বাজাইতে পারে না? পারেন কিনা? এই ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? 5 নম্বর শিক্ষা হলো সৎ কাজ অল্প হোক ছাড়বো না, সৎ কাজ করব। 6 নম্বর শিক্ষা গুনার কাজ, ছোট্ট গুনাহ সেটাও করব না। কার ভয়ে? এই 6টা শিক্ষা নিলেই তো আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরার আলোকে যে কথাগুলো বললাম, এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়নের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কেউ উঠবেন না, আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি? হাত তুলে। এই কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা এগিয়ে যাক, সবাই চাই তো? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা যারা চাইছি এবার হাত তুলছে। এবার আমরা আস্তে আস্তে হাতগুলো নামাইয়া পকেটে ঢুকাই। মানুষের পকেটে ঢুকাই না, নিজের পকেটে ঢুকাই। এখন উঠলে খবর আছে, কিন্তু উঠলে 50,000। চুপ করে বসে থাকেন। আমি